কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো। আর আমাকে দেখে বুঝতেই পারছো ঠান্ডা পড়েছে। আর তোমরা অনেকেই দেখলাম কমেন্ট করছো যে হ্যাঁ ঠান্ডা পড়েছে। সত্যি ঠান্ডা খুবই পড়েছে, তো সোয়েটার পরে আজকে বসেছি ভিডিও বানাতে। আর হ্যাঁ, ব্যাচেলার পয়েন্টের আরেকটা পার্ট আর তোমাদের রিকোয়েস্টেড আরেকটা পার্ট, তাই তো? একদম। আর তোমরা রিকোয়েস্ট করেছো মানে ব্যাচেলার পয়েন্ট মজাদার হবে। একদম একদম। তো চলো বেশি দেরি না করে সেই পার্টটা আগে দেখে নিই। কি অবস্থা? আরে পাশ মামা, আপনাকে ফোন দিয়ে আপনি ফোন ধরেন না কেন? তাই নাকি? সরি, ফোনটা একটু ডিস্টার্ব দিতেছে। এটা ধরেন। কি এটা? আম্মু দিছে আপনার জন্য গিফট। কি কর, শিরিন দিছে? আর শিরিন আপা দিছে? তাইলে তো শিরিনরেও মানে শিরিন আপারেও কিছু দিতে হয়, তোমারে দিতে হয়, দুলাভাইরে দিতে হয়। আরে আমাদেরকে আপনার কোনো গিফট দিতে হবে না। কি বলো? না না, দিতে হবে, কিছু না কিছু একটা দিতে হবে। আরে মামা, আপনি ব্যাচেলার মানুষ, একা একা থাকেন, কখন কি খান না খান, আমাদের বাসায় আসবেন, মাঝে মাঝে খেয়ে যাবেন, এটাই আমাদের গিফট। আর আপনার মতো যে আমি একটা মামা পাইছি, এটা তো আমার সবচেয়ে বড় গিফট। হে বেবি কইরা দিলাম রে। থাকেন, আপনি ফোন ঠিক করেন তাড়াতাড়ি, ফোনে তো পাওয়া যায় না। মামা চলেন, সাবধানে যাও। আসি। বাহ, এই অবধি আমরা একটা ক্লিপ দেখেছিলাম অনেকদিন আগে। চলো মনে হচ্ছে সেলুনে সে এরকম করছে কেন? হচ্ছে নাকি? পুলিশ দেখলেই পাশা ভাই একদম। আমরা কি জানি শাহানগাজী কি? এরকম বম ধরিয়ে না, শাহানগাজীর চিনেন না? আপনি কই এনে যে থাকে শাহানগাজী? আরে বেটা ছবি দেখা আছে, ছবি দেখালেই তো বুঝতে যাবে। ছবি কেন লগে লই কি করে ইনো? হ্যাঁ, আপনি কেন মালিকের নাম কি? মালিকের নাম তো সাইফুল ইসলাম। মালিকের নাম হচ্ছে সেই সাইফুল পাশা ভাই ইসলাম। পালাচ্ছে দেখেছো? সানগেজি তো এখানে একজন নাফিক ছিল, সে চুল কাটতো এখানে আমাদের এখানে। সে তো আরো 3-4 মাস আগে চলে গেছে। 3-4 মাস আগে চলে গেছে। হ্যাঁ। এটা বাড়ি কোন ভিতরবিল? নোয়াখালী বজরা বাজার। নোয়াখালী বজরা বাজার? জি, নোয়াখালী বজরা বাজার। এই মিলে গেছে মানে হাতে সেলুনে তো অনেক তো কাম কেন, আর হাতে মাইনসের কাছে কয় হাতে বলে মালিক। চিন্তা করছস? আপনারা কারা ভাইয়া? শাহানগাজী আসলে তারে বললে দেবেন, তার খোঁজে আজরাইল আসছিল, তারে খুঁজতে পায়নি। কথাটা আপনি কইবেন। আর হাতে নাম্বার আছে না আপনার কাছে ভাইয়া শাহানগাজীর? সানগেজি তো কোনো একখানা সান না আছে না? আচ্ছা দেখি। দেন ভাই, হাতে নাম্বারটা দেন। আর তো নাম্বারটা একখানা বলছেন ভাইয়া। 018 কি সানগাজি মুখটা দেখতে মিমি দমি করে খুঁজে বেড়াচ্ছে। এ হাবু আর পাশা কই গেল? এনা নাই কই দেখতে আসছিলেন? ডরার লাগুন সাগ রাস্তাঘাটে বাইরে গেছে মানে এনে চিন্তা করছে কেন যে মুভি গেলে বাইরে গেছে। হ্যাঁ, রাস্তায় তো বেরোবে। পুলিশ দেখলে আবার পাশা ভাই সেখানে থাকে, যেখানে পুলিশের সেখানে পাশা ভাই নেই। লেভেলের কাল্টি ভালো কিন্তু ফোনে কথা বলার ইয়ে করে ঢং করে দেখছস ভাই ছাড়, ফোনটা দেখতেছে না শাহানগাজী। এখানে তুই এক কাম কর, নাম্বারটা মোর দ্বারে দিয়ে দেই, মুই মাইয়ার ভয়েসে ফোন দিয়ে কই আছে খুঁজে বাইর করতেছ। হ্যাঁ ভিতরে এটা পারুম মনে, তুই নাম্বারটা দিয়ে দে। বন্ধু তুই নাম্বার গেল 018। এর মধ্যে আবার হাবু কিল্লাই ফোন দিছে। হ্যালো হ্যালো, কি রে ডরাইল্লাই গুন কোনায় রে তোরা? আমি তো সেলুনে। সেলুনে কাজ চালাইতেছস? এই যে কত টেপাই দিয়েছি। আমরা গেছি হেনগা কাজে হিট করতাম, তুই হিগুন বাদে তুই কীর্তি বডি মেসেজ করতে গেছিস। আরে দেখে কতটা টেপাইতে মন চাইলে টেপাইছি। এখন তো মোর দ্বারে কোনো টাকা নাই, আরে এখন তো হেরা মোর আইতে দেবে না। হ্যাঁ তো না আইতে দিলে সেলুনে যেগুন সুলিগুন বেড়ারা হালাই গেছে, সুলিগুন পলিথিন ভিতরে ভরি, সুলিগুন বেশি এত করে টেয়া দিতে। এবারে কাবিলা এরকম করো কা, তোর কামেই তো আইছি বেটা।
এই এই হাবু আর এইসব প্যারামের এগুন দিচ্ছে আয়ন হাইতান্ন কিছু হাইতান্ন রাখ ফোন রাখ কি লোক বলে। চিন্তা কর বন্ধু কেমনটা লাগেছে কসেন হাবু কিন্তু এর আগেও একবার সেলুনে যাইয়ে বডি ম্যাসাজ কেটে 1500 টাকা বিল করছে, তারপর দিতে হয়েছে। এইবারও যাইয়ে এই আকামটা করছে, এখন আল্লাহ জানে তোরে কয় টাকা দিতে হবে। আই দিও মানে তো তোর কামে গেছে তুই দেবা না বেটা, তোর লাগিয়ে হিট করতে গেছে যাইয়ে পেঁচাইয়ে গেছে, আর পেঁচ থেকে তো তোরেই ছুটাইতে হইবে। আরে ও কি আর এলো? কাছে আই কি কইছি এতারে সেলুনে বডি ম্যাসাজ করতে এত যদি আর কাজে যায় যদি পোলা পাইনা ফিডা মারা খাই যদি আহত হইতো যদি হসপিটালে ভর্তি হইতো আই হাতার হসপিটালে খরচ দিলাম এতে বডি ম্যাসাজ করতে গেছে হে খরচ আই কিনলে দিয়ে আরে বেটা এগুলো কই এখন লাভ আছে? মোগল লগে গেছে, মোগরি লোকজন পেঁচাইয়ে গেছে, এখন তোরই তো পেঁচতে ছুটে দেবে। তোরে করতে হবে মোগল লোকজন, কিন্তু করতে হবে কাবিলাকে। মানে বন্ধু আমি বিপদে পড়ে খুব ঠেকে গেছি। আরে বেটা সারাইয়া আনি তারপর দেখা যাবে। আসো ওই ভালো রিল্যাক্সেড বডি ম্যাসাজ নিচ্ছে নাকি? হ্যাঁ সেই মজা। ওই কাবিলারা তো ওই কাতে কত লাগে? কাকুকুরু লাগে, কাকুকুরু। ভাইয়া কাতে কত লাগে তো ভাইয়া? আরে কেতে কাল লাগে তো ভাইয়া। দিতে আছেন সবাই মনে হচ্ছে না না আবুকে ছাড়িয়ে নিয়ে এসেছে। ও নিয়ে এসে নিয়ে এসছে বাসার যায় আরেক গনি গনি 300 টাকা দিবি আমি কিন্তু একটা কথা শুনতাম 300 টাকা। 300 টাকা আমি দেবো কা গেছি তো তোর কাছে এবার এই তুই দেবি কে মানে? হ্যাঁ তুই ওখানে বইয়ে ফিল লইয়ে শরীর টিপাইছো, আর 300 টাকা বিল হইছে ওই দিবে কা? তুই দিবি তোরটা। তোর কাছে গেছি তো টাকাও দেবে না তোরা মোর দ্বারা এটা টাকাটা কাজ। চাইছ না বাড়া ওর কাছে গেলে তো ও কি বলেছে? পেপে নাই বুঝছো একসের কাতো কত দেছে বুঝছো কাতো কত দেছে এই বেটা এই তুই যে বডি ম্যাসাজ করছিস এটা তো তোর লাখ কপালে ভাগ্য তোর তো উচিত ছিল খেজুর গাছে কাটা দি তোর বডি এর মধ্যে গুতানো বাড়া, আমি টাকা দেবো কে গেছি তোর কাছে বাড়া ওই স্যামরারে খুঁজতে পাই না হেইয়া কি আমার দোষ বাড়া যদি পাইতাম তোদের আগে বাড়া স্যামরারে ধরে মাইরা ভাড়াইয়ে ফেলতাম থত মামতা ভাড়াইয়া দিতাম কত বড় সাহস হারামজাদা রোকিয়ারে খাইয়া দেছে বাড়া কেন করেছে? এবার গেছে, এবার গেছে। লই গেছে খায় নাই অসম্মান করছে বাড়া আমি কি তোর একবারও বলছি জিজ্ঞেস করছি রোকে রোকে অসম্মান করছে না করছে হ্যাঁ আমি কি তোর একবারও বলছি কিল্লাই শাহানগাজিরা মাইতে গেছি আর খুঁজতে গেছি বলি না তো আকবরের 2 লনেটা কিল্লে কস ভুলেই গেছে মুখ দা ঠাস করে বাই দিয়ে গেছে ঠাস করে বেরিয়ে। আমার তোরা 300 টাকা চাইছ না ওরা না মানে কথাটা ভালো করে টেপে নাই খালি কাতো কত দেছে এটা শুভ রে আরে বাদ দে থাক, 300 টাকাই তো। আর মগর হাবু ভাই অন্য কি হইলে একটা কথা আছে। বাদ দে মানে তোর 300 টাকা খাই দিলে তুই কেতা ছাড়ি দিতি মোর থেকে 300 টাকা লইয়ে যদি শরীর ম্যাসাজ করাইতো ওই বাসা হওয়ার পরে সারা রাত ধরে দিয়ে শরীর টিপাইতাম, ঘুমাইয়ে যাইতাম, ঘুম থেকে উঠতে দেখতাম বইয়ে রয়েছে, তো লাত্তি মেরে রেখেতাম আবার শরীর টেপ। এই তুই আজকে সারা রাত আর শরীর টিপবি যতক্ষণ না পর্যন্ত আর ঘুম না আসবো ততক্ষণ পর্যন্ত শরীর টিপতে থাকবি আরে কে এলো? দিলাম বাড়া সমস্যা কি তুই তো আমার ছোট ভাই সারা রাত ভইরাই টেপ মুয়ানে বুঝছো সমস্যা নাই কি বলো শুভ শুভ কিন্তু ভাগ পাইলে আইনে তার শরীর বলে টিপবো এরে শুভ ইরে তুই আর মাটি ভাগ করে যাই ভিতরে ঢুকি যাই আর দিন এতই খারাপ আসছে হাবু আর শরীর টিপবো আর এটা ফিল লইম কেন চল বাসায় যাই চল লিটার থেকে দিয়ে গোসল করে টিপে লইতে পারে। ডিটারজেন্ট বলছি নাকি ডিটারজেন্টে স্নান করিয়ে তারপর নাকি টিপাবে। আরে বাবা, আর পাশা ভাই গেল তো গেলই, পাশা ভাইকে আর খুঁজে পাওয়া পাওয়া যাবে না। যাচ্ছে না বাসা আরে পুলিশ দেখলে তার 10 মাইল দূর থেকে পালাবে। পালানোর স্টাইলটা কিন্তু সেরা ছিল। দরজা খুলছে না, মানে খুলে যে যাবে সেইটুকুনি যেতে পারছে না, এরকম অবস্থা। এদিকে পুলিশ কিন্তু পাশা ভাইয়ের কাছে আসেইনি। তো যাই হোক, মজা ছিল, পার্টটা দারুণ লাগলো আমাদের, বেশ মজা ছিল। তোমাদের কেমন লাগলো এটা কমেন্ট করে জানিও। আর তোমাদেরই রিকোয়েস্টেড ভিডিও ছিল, আরো এরম ভাবেই রিকোয়েস্ট করতে থাকো। আর তোমরা অনেকেই বলছো যে পর্বগুলো পার্ট ওয়াইজ মানে সিরিয়াল ওয়াইজ নিয়ে আসার জন্য, তো সেটা চেষ্টা করছি। যেই নাটকগুলো এখন দেখা শুরু করেছি সেইগুলো সিরিয়াল ওয়াইজ দেখবো। কিন্তু আর যেটা তো বেচারা বন্ধু আমরা এমনি অনেকগুলো এপিসোড দেখে নিয়েছি, তো এখন সিরিয়াল ওয়াইজ প্রথম থেকে দেখতে গেলে হচ্ছে অনেকই হবে। তো যেরকম ভাবে দেখছি সেরকম ভাবেই মজা পাচ্ছি। আর তোমরা আর এমনি সাজেস্ট আমরা- করছো যে ফার্স্টের দিকের ক্লিপগুলো দেখার জন্য,
সেগুলো হ্যাঁ দেখবো। হ্যাঁ এবার এমনিও আমরা তো কি বল ওটাকে এপিসোড ওয়াইজ দেখছি, তো ওই জন্য আমাদের তো একটাও লিংক আপ রেখেই আমরা ভিডিও তাও দেখছি। একটু লিংক আপ হয়ে গেছে, এখন লিংক আপ রয়ে গেছে, আর পরপর তো লিংক আপ রেখেই বানানোর চেষ্টা করছি। তো যাই হোক, চলো এই ভিডিওটা শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।